এখানে আমাদের ব্যাগ প্যাকিং চলছে, আমরা যাবো ঘুরতে তার জন্য। আর এখানে সব জামা কাপড় আছে, এগুলো সব এই ব্যাগে ঢোকাবো। আর এখানে আছে পুচকির জামা। তোমরা কি গেস করতে পারছো কোন পুচকির জামা, কোথায় যাচ্ছি? গেস করো, কি বলতে পারো? এখানে সব জিনিসপত্র আছে, এখানে বাবার জামা কাপড় আছে, এখানে ভাইয়ের আছে। তো সবগুলো এখন গোছাবো। চলো বস্তাটা একটু এদিকে রাখো। কি করবি? কি করে? চলো না। এখন বাজে দুপুর 11টা, আর আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমরা তো দেখতেই পারলে। কোথাও যাওয়ার আগে মা বাবা তো ওই টুকিটাকি কাজগুলো করবেই, মা বাবার তো ওগুলোই কাজ। ওনাদের সাথে আমিও ভালো করে সবকিছু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। টোটোতে উঠে গিয়েছি সবাই মিলে, আমরা যাচ্ছি 7 জন, মামা বাড়ি থেকে 3 জন, আর আমরা এই বাড়ি থেকে 4 জন। আর এটা দেখো বামুংলা ব্রিজ, বামুংলা ব্রিজে এত জল হয়েছে, অনেক দিন হলো আসা হয় না। আর কয়েকদিন আগে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল, একটানা তো বৃষ্টি হতেই আছে, আজকেও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো বৃষ্টিতে একদম জল ভরে গেছে বামুংলা ব্রিজটা। আজকে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যেন ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ঠান্ডা ওয়েদারে কোথাও যেতে কিন্তু বেশ ভালো লাগে। দার্জিলিং, এটা তো ওর কাছে শালুকামলা দার্জিলিং এর মধ্যে আমার বাড়িতে। তো আমাদের এই টোটোটা রিজার্ভ করা ছিল, একেবারে বাড়ি থেকে গাজল পর্যন্ত চলে এসেছে। আর এটা গাজল রেল স্টেশন। এখানে যে একটার সময় যে ট্রেনটা আসে, একটা না, 1:26 যে ট্রেনটা আসে, ওই ট্রেন ধরে যাব শিলিগুড়িতে। তোমাদেরকে তো জানানোই হয়নি কোথায় যাচ্ছি, কিসের জন্য। তো আমরা সবাই মিলে যাচ্ছি শিলিগুড়িতে দিদি বাড়ি। সেখানে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা হলো আমার পুচকি মামামের অন্নপ্রাশন। দাও একটা ব্যাগ দাও। আমার অবস্থা কি? কি করে?
যেহেতু আমাদের 1:26-এ ট্রেন, তো আমরা অনেকটা আগে চলে আসছি, অনেকটা বলতে 1 থেকে 1.5 ঘন্টা আগে চলে এসেছি। 12টার সময় এসে এখানে পৌঁছেছি। তো এখন কি করব, কোনো কাজ নেই দেখি মামি আর আমি একটু স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কয়দিন আগে যখন এসেছিলাম, মানে 1 বছর আগে যখন শিলিগুড়ি গিয়েছিলাম, তখন একটা একরকম ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন মামি আর আমি মিলে একটু উপরের দিকে উঠছি ওভার ব্রিজে, ওইখানে গিয়ে একটু ছবি ভিডিও তুলবো। বেশ ভালো ছিল ওখানকার ওয়েদারটা। আর উপরে উঠে দেখো নিচের ভিউটা কতটা সুন্দর লাগছে, যেহেতু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, তোমরা তো দেখতেই পারলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর চারিদিকে সবুজ গাছপালা, খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের ট্রেনটা আসতে এখনো অনেকটা লেট, তো এখানে চলে আসলাম, এখানে এসে টাইম কাটাবো একটু মামি আর আমি। বাড়িতে খেয়েছিস না, আবার এখানে খাচ্ছিস? তুমি একা একা খাচ্ছ কেন? কি করে সাইডের মধ্যে আছে তো অনেকগুলো বিস্কুট আছে, না অনেকগুলো বিস্কুট আছে, অনেকগুলো বলছি, নাও নাও না, আমাকে কুরকুরে দিবে না? হ্যাঁ একা একা খাচ্ছ, নাও বিস্কুট আছে, না কুরকুরে দেবো না, আমাকে একটা দাও, এইটুকু এইটুকু কুরকুরে। আরেকটা দে, বড় দেখে সবগুলো, তুই এটা খা, এটা আমাকে দে, এটা আমি নিলাম, তুমি এটা খাও, এটা আমি খাই। বাড়িতে 10টার সময় খেয়েছি, তারপর রেডি হয়ে 11টা সাড়ে 11টার মধ্যে রওনা দিয়েছি। তো তার জন্য অনেকের একটু খিদে পেয়ে গেছে, তো বাবা এখানে বসে বিস্কুট খাচ্ছিল আর বোনও খাচ্ছিল কুরকুরে, আর অনেক কিছু খাবার দাবার নেওয়া হয়েছে, কুরকুরে বিস্কুট, বড় মামা কেক নিয়ে আসলো। তারপর এখানে দেখো ওই সাইডে বালুরঘাটের ট্রেন চলে এসছে, ওটা শিলিগুড়ি থেকে এখন বালুরঘাট যাবে। তো ওই ট্রেনটা যেদিন আসবো সেদিন ওই ট্রেনে করেই আসবো আমরা। তো এখন আজ আমাদের ট্রেন চলে এসছে, এখন মোটামুটি 1:30টা বাজে। তোমার ঠিক আমারটা বলো, আমি কি ফটো তাই আমি ফটো নেই, এই বলতে বুনুর কথাগুলো কি তোমরা বুঝতে পারলে? বুনুকে বলেছি তোমার প্যাকেটটা ছোট আর আমাদের কুরকুরে প্যাকেটটা অনেকটা বড়। ও তখন কি বলছে যে আমি ছোট, তাই আমার কুরকুরে প্যাকেটটাও ছোট, তোমরা বড় জন্য তোমাদেরটা বড়। মানে ওকে কোনোদিনও কথাতে হারানো যাবে না। তো ট্রেনে ওঠা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, তো হালকা একটু খিদে পেয়েছিল দেখে একটু চিপস খেয়ে নিচ্ছিলাম, আর দিদা এখন চিড়ে ভাজা খাচ্ছিল, আর দিদিকে এখানে ফোন করে সারপ্রাইজ দিচ্ছিলাম, ভিডিও কল করেছিলাম। সারপ্রাইজ কিসের জন্য বলছি জানো? ওকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি বড় মামি যাচ্ছি না, শুধু মা বাবা আর দিদা যাচ্ছে আর ভাই যাচ্ছে। তো ওর জন্য ওকে ভিডিও কল করে একটু সারপ্রাইজ দিলাম। ওকে যখন বলেছিলাম যে যাবো না আমি, ওর খুব মন খারাপ হয়েছিল, তো তার জন্য ওকে ভিডিও কল করে জানিয়ে দিলাম। তারপরে এটা অনেকক্ষণ পর, প্রায় 2-3 ঘন্টা পর, যেতে তো প্রায় 5-6 ঘন্টা লাগে, তো তার জন্য একটু বিস্কুট খেয়ে নিলাম। আর সেরকম কিছুই ট্রেন থেকে কোনো কিছু খাইনি, আর ট্রেনের খাবার খেতে একদম ভালো লাগে না। তাছাড়া সেদিন শনিবার ছিল, শনিবার করে তো বাইরের খাবার কোনো কিছুই খাবো না, মানে পেঁয়াজ রসুনের কোনো কিছু জিনিস। তারপরে প্রায় সন্ধ্যে 7টার সময় আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। যেহেতু ট্রেনটা এখানে এসে থেমে থাকে, এখান থেকে কোথাও যায় না, তো ধীরে সুস্থে নামছিলাম, লাগেজগুলো আস্তে আস্তে নামাচ্ছিলাম। তো নেমে এখন যাবো, এটা 4 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর এখান থেকে টোটো ধরে বাড়ি যাবো।
স্টেশন থেকে বাইরে এসে একটা টোটো নিয়ে নিয়েছি, আর যেহেতু অনেকগুলোই লাগেজ ছিল তো আমাদের সবাইকে দিয়ে একটা টোটো ভরে গেছে। আমরা ট্রেন থেকে যখনই নেমেছি তখন ঝিরিঝিরি বৃষ্টিটা আরো এত জোরে হচ্ছিল, মানে পুরো জামা কাপড় ভিজে যাচ্ছিল। টোটোর যে কভারগুলো আছে কভারগুলো নামিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে, ব্যাগের কাপড়গুলো যাতে না ভিজে যায়। আর এখানে দেখো আমার মুখ চোখের অবস্থা একদম সিরিয়াস, মনে হচ্ছে কখন মানে দিদি বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো। তো এখানে দেখো দিদি বাড়ি চলেও এসেছি বলতে বলতে, আর এসেই মাম্মামকে দেখে আমার শুধু মনে হচ্ছিল কখন ওকে কোলে নেবো, যেহেতু ফ্রেশ হয়নি ওই জন্য কোলেও নিতে পারিনি। আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো তারপরে কোলে নেবো। আর এখানে দেখো কতটা বড় হয়ে গেছে, ও কেমন তাকিয়ে থাকে একেবারে। তারপর এখানে সবাই এখন এক এক করে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপরে ওকে কোলে নিয়েছিলাম। কতদিন পরে ওকে দেখলাম, সেই 2 মাস বয়স যখন ছিল তখন ওকে দেখেছিলাম, তখন কোলে নিয়েছিলাম, আমাদের বাড়ি গিয়েছিল তোমরা তো দেখেইছো। আর এখন ওর 7 মাস বয়স, এখন এসে ওকে কোলে নিচ্ছি। আমার এই ছোট্ট মামামটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। কালকে থেকে ও ভাত খাবে। কাল হচ্ছে 19শে জুলাই রবিবার, কালকে ওর অন্নপ্রাশন। কালকে ওই ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে, তোমরা কিন্তু একদম মিস করো না। আর ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।